কুড়িয়ে পাওয়া এই গাছটার কথা মনে আছে আপনাদের? মাশাআল্লাহ, খুবই সুন্দর গাছটা। এই কয়দিন পানিতেই ছিল, আজকে ভাবলাম মাটিতে বসিয়ে দিই। এত সুন্দর গাছ যে কুড়িয়ে পাওয়া যাবে এটা আসলে আমি না পেলে বিশ্বাসই করতাম না। যদি মেন রাস্তার ধারে হতো তাহলে হয়তো বা গাছটা থাকতো না, যেহেতু ভেতরের সাইডে সেজন্যই ছিল। মজার বিষয় হচ্ছে যেখানে গাছটা ছিল ওখানে একটা গরুর খামার আছে। তো ওনারা জানেনই না যে এটা একটা ইনডোর প্ল্যান্ট বা বাসায় লাগানো যায়। ওনারা হাজব্যান্ড ওয়াইফ ওখানে থাকেন। গাছটা যখন নিচ্ছিলাম তখন একটু অবাকই হচ্ছিল, ভাবতেছিল এই জঙ্গল আমি আবার বাসায় নিয়ে এসে কী করব। তো যাই হোক, এই গাছের জন্য মাটিগুলো আগে থেকে রেডি করাই ছিল, মানে যেদিন আমি গাছটা নিয়ে আসি তখনই মাটি রেডি করে রেখেছিলাম। মাটি রেডি করার ভিডিও অলরেডি অনেকবার শেয়ার করা আছে। আমি সাধারণত একইভাবে মাটি রেডি করে থাকি, তবে এই মাটিটা একটু ভিন্ন, মানে বালির পরিমাণ এবং কোকোপিটের পরিমাণটা বেশি নিয়েছি। ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো রাখতে হবে, সেজন্য প্রথমে আমি ইটের খোয়া এবং মোটা বালি দিয়ে একটা লেয়ার দিয়ে নিয়েছি, তারপরে মাটি দিয়েছি। নিচের যে অংশটা কেটে নিয়েছিলাম সেখানে হেলদি শিকড় ছিল, তো ভাবলাম এটা আর একটা ছোট্ট পটে বসিয়ে দিই। এখান থেকে যদি চারা বের হয় তাহলে তো আরও ভালো। এগুলো নিমার যার একটা ভ্যারাইটি আছে গোলাপি টাইপের, এখন আল্লাহ আল্লাহ করতেছি ওইটা যেন আমি কুড়িয়ে পাই। আপনারা সবাই দোয়া করবেন। আসলে গাছ তো কেনাই যায়, কিন্তু কুড়িয়ে পাওয়ার মজাটাই আলাদা। এখানে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। এই গাছটা এত হেলদি কেন জানেন? ওই যে বললাম ওখানে একটা গরুর খামার ছিল, আর যেখানে গরুর খামার থাকবে সেখানে তো গোবর থাকবে, এটা স্বাভাবিক। সেজন্যই গাছটা এত বেশি হেলদি, মাশাআল্লাহ।